রাতের আকাশ, পৃথিবী ধীরে ধীরে ঘূর্ণায়মান, আর মহাকাশে ভেসে থাকা একটি ক্যামেরা ঠিক সেই মুহূর্তে ধরল এমন এক দৃশ্য যা দেখলে যে কেউই বিস্মিত হয়ে যায়। আলোয় ঝলমলে পবিত্র কাবা। প্রশ্ন জাগে, মহাকাশ থেকে কি সত্যি কাবা শরীফ দেখা যায়? দেখা গেলেও কিভাবে, কোন ক্যামেরায়, কোন স্যাটেলাইটের দৃশ্য ধারণ করতে পারে? নূরের আলো যে আমরা দেখতে পাই সেটি কি বাস্তব আলো নাকি ধর্মীয় অনুভূতির প্রতীকী ব্যাখ্যা? আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্যামেরা এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কাবা শরীফের দৃশ্য ধারণের বাস্তবতা। একই সাথে থাকছে মানুষ কেন কাবাকে আলোয় ঝলমলে বলে, তার ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যাও। মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে প্রতিনিয়তই ছবি তোলে। নাসা সহ অন্যান্য বেসরকারি কোম্পানিগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার কল্যাণে আজ আমরা পৃথিবীর প্রতিটি কোণে দেখতে পাই। পৃথিবীর নির্দিষ্ট অংশ বা শহরের রাতের বর্ণিল আলো দেখানোর জন্য তারা সাধারণত ব্যবহার করে হাই রেজুলেশন অপটিক্যাল সেন্সর, ইনফ্রারেড ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রগুলো। এগুলো এমনভাবে তৈরি যে অন্ধকারেও দূর থেকে আলোর ঘনত্ব প্রতিফলন ধরা যায়। পবিত্র মক্কা শহর আলোকিত হয় রাতের বেলায় লাখো বাতির আলোয়, যে কারণে মহাকাশ থেকে তোলা যে কোনো নাইট আর্থ ছবিতে মক্কা উজ্জ্বল দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাবা শরীফ কি স্যাটেলাইট বা আইএসএস এর থেকেও দেখা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। মসজিদুল হারামের বৈশিষ্ট্যপূর্ণ বর্গাকার আকৃতি সব কিছুই মহাকাশ থেকে দেখা যায়। আইএসএস এর নভোচারীরা প্রায় পৃথিবীর ছবি তোলেন। তাদের ক্যামেরাগুলোর সাহায্যে মক্কা শহরের আলোকোজ্জ্বল দৃশ্য ধারণ করতে পারেন। অনেক সময় দেখা যায় মসজিদুল হারাম উজ্জ্বল গোলাকৃতি আলোয় ভরা এলাকা হিসেবেও ফুটে ওঠে। তাদের ক্যামেরাগুলো দিনে 30 সেন্টিমিটার পর্যন্ত রেজুলেশন দিতে পারে, যা দিয়ে মসজিদুল হারামের ওপেন এরিয়া স্পষ্ট দেখা যায়। মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে আলোকিত ধর্মীয় স্থাপনাগুলোর একটি। কয়েক লক্ষ এলইডি লাইট, বিশাল ছাতা, সাদা মার্বেলের প্রতিফলন সব মিলিয়ে একটি শহরের সবচেয়ে উজ্জ্বল বিন্দু। যখন স্যাটেলাইট রাতের বেলায় মক্কার উপরে দিয়ে যায়, তখন ঠিক মসজিদুল হারামের জায়গাটি একটি উজ্জ্বল সাদা বিন্দু হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন, মার্বেল ও সাদা পাথরের উপর পড়া আলো মহাকাশ থেকে বেশি উজ্জ্বল দেখায়। কাবা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী ইবাদতের ঘর এবং তা সর্বদা বরকতপূর্ণ। সব দৃষ্টিগুণ মিলিয়ে বলা যায়, বাস্তব আলোক প্রতিফলন আধ্যাত্মিক অনুভূতির সংমিশ্রণে নূরের আলোকতারই জীবন্ত হয়ে ওঠে। প্রশ্ন ওঠে, কিভাবে এই ছবিগুলো ধারণ করা হয়? এখানে ক্যামেরা কয়েক সেকেন্ড আলো ধারণ করে, ফলে উজ্জ্বল এলাকাগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। 8K বা তার বেশি রেজুলেশন ক্যামেরা দিয়ে দূর থেকেও শহরের আকার, মসজিদের সীমারেখা ধরা যায়। এক জায়গায় স্থির রেখে 24 ঘন্টা পৃথিবীর নির্দিষ্ট অংশ পর্যবেক্ষণ করতেও পারে তারা। এগুলো তাপমাত্রা ও আলোর পার্থক্য স্পষ্ট করে। মসজিদুল হারামের উন্মুক্ত সাদা এলাকা গরম হলেও আলো বেশি প্রতিফলিত করে। স্যাটেলাইট 1 সেকেন্ডে 7 থেকে 8 কিলোমিটার গতিতে পৃথিবীর উপর দিয়ে চলে, তাই খুব দ্রুত ফ্রেম ধারণ করতেও পারে। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি বিশ্বের কোটি মানুষের মুসলিমের হৃদয়ের কেন্দ্র। মহাকাশ থেকেও যখন এটি উজ্জ্বল দেখা যায়, তখন মনে হয় আল্লাহর ঘর সবখানেই নূর ছড়াচ্ছে। তবে বাস্তব সত্য হলো, মহাকাশ থেকেও মক্কা শহর ও মসজিদুল হারাম স্পষ্ট দেখা যায় এবং তা দেখতে একেবারেই আলোকোজ্জ্বল। অনেকের মনে প্রশ্ন জাগে, মহাকাশ থেকে কি আরও স্পষ্ট ছবি দেখা কখনো সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। স্যাটেলাইট প্রযুক্তি প্রতিদিন উন্নত হচ্ছে। আগামী কিছু বছরে 10 থেকে 15 কিলোমিটার রেজুলেশনের স্যাটেলাইট আসছে, যা আরও বিস্তারিত দৃশ্য দেখাতে পারবে। সবশেষে বলা যায়, মহাকাশ থেকে দেখা যায় এক আলোকোজ্জ্বল শহর, আর তার কেন্দ্রবিন্দুতে পৃথিবীর প্রাচীনতম ইবাদতের ঘর পবিত্র কাবা। এটি নূর ও বরকতময়ের প্রতিফলন। আমরা যখন মহাকাশ থেকে নেওয়া সেই ছবিগুলোর দিকে তাকাই, তখন আমাদের হৃদয়ে যে অনুভূতি জাগে তা কোনো প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। পৃথিবীর মাটিতে দাঁড়ানো হোক আর আসমানের উপর হোক, কাবা সবসময় আলো ছড়ায়, মানুষের হৃদয়ের ভিতরেও আর দৃষ্টির মধ্যেও।